আজকে বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল। এত বছর পার হয়ে যাওয়ার পরেও নবীর সুন্নাতগুলো আমাদের সমাজে আমরা কায়েম করতে পারি নাই। এই 50টা বছর পার হয়ে যাওয়ার পরে এতদিন পর্যন্ত আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, ম্যাক্সিমাম এমপিরা মন্ত্রীরা মুসলমান, সচিব এসপিরা মুসলমান, কিন্তু এই সমাজের শিক্ষা ব্যবস্থায় এখনো পর্যন্ত কোরআনুল কারীমটাও বাধ্যতামূলক হয় নাই। এত মুসলমানের রাজত্ব বাংলাদেশে চলছে, এই দেশটাতে আল্লাহর নবীর সুন্নাহর পরিপূর্ণ বাস্তবায়ন এতদিনে হয়ে যাওয়ার কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বললে বাধা দেয় কারা? আমার আপনার মতো টুপিওয়ালারা। এদেশে আল্লাহর নবীর সুন্নাহ মতো একটা রাষ্ট্র আমরা গড়তে চাই, যেমন রাষ্ট্র আল্লাহর নবী মদিনায় গড়েছেন। এমন কথা বললে ওই রকম সুন্দর, শান্তিময়, নিরাপদ একটা বাংলাদেশ তৈরি করতে চাই। এমন কথা বললে বাধা দেয় কারা? আপনারা বলেন। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা বাধা দেয়? কে বাধা দেয়? হাজী সাহেব বাধা দেয়? কে বাধা দেয়? নামাজি বাধা দেয়? কে বাধা দেয়? মুসলমান বাধা দেয়, কাফের বেঈমান বাধা দেয় না। আল্লাহর নবী বললেন, আমার আদর্শ এবং আমি সবার চাইতে বেশি প্রিয় তোমার কাছে হতে হবে, কারণ আমি বেশি প্রিয় হওয়ার মানে হলো আমার আদর্শ তোমার কাছে বেশি প্রিয় হবে। অন্যের আদর্শ তোমার মজা লাগে, নবীর আদর্শ তোমার মজা লাগে না। জীবনে কতবার স্লোগান দিয়েছো, আমার নেতা তোমার নেতা, ছাতা মাতা সিরা খেতা, কিন্তু একটা বারের জন্য বলতে পারলা না আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। বরং তুমি এমন দলের কর্মী যেই দলে এই কথা বললে পদ থাকে না। তুমি এমন দলের কর্মী যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। ও মুসলমান ভাইরা, কথাগুলো পলিটিক্যালি নেবেন না, নিজের বিবেককে প্রশ্ন করেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনার আমার জীবন মরণের স্লোগান। দুনিয়াতে আসার পরে আপনার কানে সর্বপ্রথম যেই শব্দ পৌঁছানো দায়িত্ব সেটা হলো আল্লাহু আকবার। দুনিয়ার থেকে চলে যাবেন, কোন শব্দ দিয়ে আপনাকে বিদায় করা হবে সেটা হলো আল্লাহু আকবার। আজান হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। একামত হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। নামাজ শুরু হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। জবাই হবে, কোরবানি হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। আপনি তাকবীর পড়বেন কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। সব জায়গায় যে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিলেন, ওই আল্লাহু আকবার আপনার দলে বলা নিষিদ্ধ। আপনি মুসলমান হয়ে সেখানে বসেন কেমনে, যান কেমনে আপনি? যেখানে নবীর আদর্শের কথা বলা যায় না, যেখানে নামাজটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পড়া যায় না, কারণ সেখানে নামাজ পড়ার পরিবেশ নাই, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমরা তো মনে করেছি নামাজ রোজা হজ যাকাত করি, আমার তো ঈমান ঠিক আছে, আমি তো জান্নাতে চলে যাব। আপনি কার সাথে হাসরের মাঠে উঠবেন আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের মাঠে প্রত্যেকটা বনি আদমকে তার নেতার সাথে ডাকা হবে। কার সাথে? আয়াতে আমি ঢাকার থেকে বানায় আনছি নাকি কোরআন শরীফে আছে? আল্লাহ বলে সবাই নেতার সাথে ডাকবো। এখন আমার এই সমস্ত ওয়াজ শুনে আপনার কাছে বিরক্ত লেগে গেছে, হুজুর এই সমস্ত বিষয়গুলা কেন কথা বলেন? আমি তো বলি নাই, আল্লাহই তো বলছে নেতার সাথে ডাকবে। আজকের মাহফিলটাতে আপনি আত্মসমালোচনা করেন না রে ভাই। তওবা করে বাড়ি যান, গুনাহ মাফ নিয়ে বাড়ি যান। এই মাহফিলগুলা গুনাহ মাফের জায়গা। আপনার বিবেকটাকে প্রশ্ন করেন, আপনার মনের মনি কোথায়? আপনি কাকে জায়গা দিয়েছেন? সত্যি করে আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে সব থেকে প্রিয় কে? আপনি কার জন্য সবচাইতে বেশি স্যাক্রিফাইস করতে রাজি? আপনার হৃদয়ের ভেতরে আপনি যাকে জায়গা দিয়েছেন, আপনার হাসর হবে তার সাথে। এক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কখন হবে আমার একটু বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী তোমার কি মরার প্রস্তুতি খুব বেশি নাকি? কি প্রস্তুতি নিছো বলো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মরার কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি একটা, সেটা হলো আমি আল্লাহকে ভালোবাসি আর আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বলে আমার কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি এইটা। আল্লাহর নবী তার কথা শুনে এতটাই খুশি হয়ে গেলেন আর বললেন, ও আমার সাহাবী, এ কথা যদি সত্যি হয় মনে রাখবা, যার সাথে তোমার সম্পর্ক তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তার মানে তোমার হাসর হবে আমার সাথে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শুনে আমরা এত বেশি খুশি হলাম, এর চাইতে বেশি খুশি আর কোনো কথা শুনে হই নাই। আর আমিও বলতে চাই, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমিও আশা করি আমার হাসর তাদের সাথে হবে। সুবহানাল্লাহ। এখন আজকের মাহফিলে আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি বেশি ভালোটা কাকে বাসেন? নবীকে তো ভালোবাসেন জানি, কিন্তু বেশি ভালোবাসেন কাকে? সব থেকে বেশি ভালোবাসেন কাকে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ডাকবেন, অমক এবং তোমার নেতা একসাথে আসো, অমক এবং তোমার কর্মী একসাথে আসো। নেতা এবং কর্মীদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। আল্লাহ পাকের কোরআন বলছে, সূরা হুজরাতের 2খানা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কি নাম বললাম? একটু জবাব দিতে হবে। কি নাম? হুজরাত। আপনাদের এখানে আমি আশপাশে 2-1টা জায়গায় এসেছি, আপনারা জানেন আমি প্রতিটা মাহফিল চেষ্টা করি মানে সহযোগিতার ভিত্তিতে শেষ করতে। আমি একা বকবক করব, আপনি এখান থেকে শিখতে পারবেন না কিছু। এগুলো আপনার মুখস্থ হবে না, এটা মুখস্থ হওয়ার জায়গা, মুখস্থ করা দরকার। এটা তো এমন না যে একটু গানের আড্ডায় গেলাম, একটু গান কানসুপ করে চলে আসলাম, এরকম কিছু তো না। এই আলোচনাগুলো কি জন্য? এই আলোচনাগুলো হচ্ছে ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলোচনাগুলো হলো এই জন্য আপনি যেন এখান থেকে কিছু শিখতে পারেন। তাহলে আপনি যদি ঝিমান, আপনি যদি অলসতা নিয়ে বসেন, আপনি যদি কথা না বলেন, শিখা কি হবে বলেন তো? তাহলে শিখতে হলে একটু কথা বলতে হবে, ছাত্রের মতোই বসতে হবে। যদিও আমার দাদার বয়সী মুরব্বীরা ওইখানে আছে, তারপরেও বসতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বয়সে বড় এমন মানুষ কি ইসলাম কবুল করে নাই? নাকি আমি মুরব্বী? এটা বললে চলবে? এটা বললে শিখা যাবে? শিখা যাবে না। এজন্য আমরা একটু কোরআনের ছাত্র হয়ে বসতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। এই সূরার নাম হলো হুজরাত। এটি 49তম সূরা কোরআনুল কারীমের। হুজরাত কাকে বলে আপনারা কি কেউ চিনেন? হুজরাত দেখি, কে চিনেন? হুজরা চিনেন কে কে? দেখি, হুজরা চিনেন? ইমাম সাহেব হুজুর সাধারণত যেটাতে থাকে, আমার দেশে এটারে হুজরা বলে, ঠিক না? এই বিশেষ কামরা, এটা কি বলে? হুজরা। এই হুজরা থেকেই হুজরাত। আমার ভাইয়েরা, তাহলে হুজরা মানে বোঝা গেল আপনাদের ইমাম সাহেব যেটা যে জায়গায় থাকে এটাকে বলে হুজরা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কামরাটাতে থাকতেন, এটাকে কেন্দ্র করে কিছু কথা এখানে আছে। ঠিক ওই কামরাটাকে উদ্দেশ্য করেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা হুজরাত। আচ্ছা, তো এই যে হুজরাত, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু রেস্ট্রিকশন দিয়েছেন। কি দিয়েছেন? রেস্ট্রিকশন বুঝেন? রেস্ট্রিকশন বুঝেন না? রেড অ্যালার্ট এরকম গোল করে মাঝখানে এরকম দাগ দেয়া থাকে, লাল দাগ দেয়া থাকে, মানে এখানে যাওয়া নিষেধ। যেখানে উচ্চ ভোল্টের বিদ্যুৎ থাকে, দেখবেন কঙ্কালের ছবি দেয়া থাকে, লাল দাগ দেয়া থাকে, মানে কি? যাওয়া নিষেধ, গেলেও সুবিধা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য এই সূরার এই জায়গায় এমন কিছু রেড সিগন্যাল দিয়েছেন যেটা প্রতিটা মুমিনের জানা দরকার। বড়ই ভয়ঙ্কর, বড়ই মারাত্মক। যেই সিগন্যাল না মানলে আপনার ঈমানও যাবে, আমলও যাবে। তাহলে মানার দরকার আছে না নাই? না জানলে মানবো কোথা থেকে? এই জন্য জানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইও না। আল্লাহ তাআলাকে ভয় করো, তিনি সবকিছু শোনেন এবং জানেন। এ হলো প্রথম আয়াতের অর্থ। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, আমরা যারা এখানে বসছি আমাদেরও তো ঈমান আছে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা কথাগুলো আমাদেরকে বলতেছে, আপনি ভালো করে মন দিয়ে শোনেন, আপনি বুঝে নেবেন যে আল্লাহ কথাটা আপনাকে বলতেছে। আমার সামনে যারা বসছেন, আল্লাহ বলতেছে, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, আল্লাহ এবং রাসূল থেকে অগ্রগামী হইও না। এখন প্রশ্ন হলো, আল্লাহ এবং রাসূল থেকে আমি অগ্রগামী হব কেমনে? আমরা যখন দুইজন একসাথে হাঁটি, যে তাড়াতাড়ি হাঁটে সে একটু আগে যায়,
এখন আমাদের সামনে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। যদি সামনে থাকতো তাহলে বুঝতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে তোমরা নবীর আগে আগাইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটা সাহাবাই কেরামের জন্য এই আয়াত দিয়ে নিষিদ্ধ করা হলো। রাসূল সবার আগে হাঁটবেন, রাসূলের আগে হাঁটা যাবে না। এখানে আল্লাহ এবং রাসূলের কথা বলা হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো তাহলে বুঝলাম আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে রাসূলের আগে হাঁটবা না, কিন্তু আল্লাহর আগে আমরা হাঁটবো কেমনে? এর দ্বারা বোঝা যায় কোন কথা আল্লাহর কথার উপরে যেন আমাদের না হয়, আমাদের কোন কথা যেন নবীর কথার উপরে না হয়, আমাদের কোন সিদ্ধান্ত যেন আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের উপরে না হয়। আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন শোনেন এবং দেখেন, তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ এবং রাসূলের উপরে কথা বলা, আল্লাহ এবং রাসূলের উপরে সিদ্ধান্ত নেয়া, আল্লাহ এবং রাসূলের উপরে মন্তব্য করা, এগুলা বড় মারাত্মক ব্যাপার, এগুলা ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ বলে এই কাজ করতে গেলে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করে। এটা কত বড় মারাত্মক। তারপরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শুনুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ পরের আয়াতে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কারোর আওয়াজ নবীর আওয়াজের উপরে উঠায়ও না। এখানেও একই কথা, নবী তো আমার সামনে নাই, আমি কিভাবে নবীর আওয়াজের উপরে আমার আওয়াজ উঠাবো? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য যে আইনগুলো, যে সুন্নাহগুলো, যে বিধানগুলো রেখে গিয়েছে, আমি যেন নবীর সুন্নাহর উপরে নতুন করে আইন না বানাই, আমি যেন নবীর কথার উপরে আর কথা না বলি, নবীর কথাই চূড়ান্ত কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, একে অপরের সাথে তোমরা কথা বলতে গেলে যেমন একজনের সাথে আরেকজন দাপট দেখায়া জোরে কথা বলো, আল্লাহ তাআলা বলেন তোমরা এরকম একজনের চাইতে আরেকজন যেভাবে জোরে কথা বলো, নবীর কথার উপরে এভাবে কথা বলতে যেও না। কথা যদি বলো তবে কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এভাবে যদি কেউ কথা বলো তাহলে তোমাদের আমলগুলা এমন ভাবে বরবাদ হবে তোমরা কেউ টেরও পাবে না। খেয়াল করুন প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন নবীর কথার উপরে কথা বললে আমল বরবাদ, এমন ভাবে আমল বরবাদ হবে টেরও পাবে না। এখন আমরা যারা এখানে বসে আছি, এমনও হতে পারে আমার কোনো কথার কারণে, আমার কোনো কাজের কারণে আমার আমলটা বরবাদ হয়ে গেছে। আমি তো পাক্কা মুমিন নিজের মনে করে মাহফিলে টুপি মাথায় দিয়া দাড়ি নিয়ে সুন্দর করে মুড়ি দিয়ে বসেছি। আমি তো নিজের ইমানদার মনে করেছি, আমি নিজেকে আমলদার মনে করেছি, আমি মনে করছি আমার সব আমল ঠিক আছে। আল্লাহ কয় তোমার আমল যে নষ্ট হয়েছে তুমি টেরও পাও নাই, সব আমল বরবাদ হয়ে গেছে। যদি আপনি টের পাইতেন আবার তাওবা করে ফিরে আসতে পারতেন, আবার নেক আমল করতে পারতেন। আল্লাহ বলে নবীর উপরে কথা বললে আমল এমন ভাবে নষ্ট হয় টেরও পাওয়া যায় না। তাহলে আমরা নেক আমল যদি করতে না পারি, ঈমান যদি বাঁচাতে না পারি, আমল যদি বাঁচাতে না পারি, আল্লাহ পাকের জান্নাত পাবো কেমনে? আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আগে ঈমান বাঁচাতে হবে, আমল বাঁচাতে হবে। ওই ঈমান এবং আমল বাঁচাতে হলে নবীর কথার উপরে কোনো শব্দ করা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাজার হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততদিন পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত না তোমাদের এই পৃথিবীর সব মানুষ থেকে আমি নবীকে না বেশি ভালোবাসবে, ততদিন পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। এই হাদিস আপনারা আগেও শুনেছেন, কিন্তু হৃদয় দিয়া ভাবেননি হয়তোবা। হৃদয়ের কান দিয়া কথাগুলো ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। আগে যে আয়াত দুইটা বললাম এগুলার সাথে আমলের সম্পর্ক। আল্লাহ বলেছে নবীর কথার উপরে কথা বললে আমল বরবাদ হবে।
আর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছে তোমরা ইমানদারি হইতে পারবা না, আমার চাইতে অন্য কাউকে যদি ভালোবাসো বেশি তোমাদের ঈমান নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত কথা আমরা অনেকেই জানি। একদিন ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমি আমার নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী কয়, ওমর তোমার ঈমান নাই। ওমর চিন্তা করলেন, বলে কি আমার ঈমান নাই? সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী কয়, এখন ঈমানদার হইছো। সুবহানাল্লাহ। যেই ওমরের মতো মানুষ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, যেই ওমরকে আল্লাহর নবী তারপরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো, এমন গ্যারান্টি যার ব্যাপারে দিয়েছেন, যেই ওমরের কথার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে একাত্মতা পোষণ করে আয়াত নাজিল করেছেন, ওমর যেটা বলেছে আল্লাহও সেই রায় দিয়েছেন। এত বুদ্ধিমান, এত জ্ঞানী, এত তাকওয়াবান, এত ফরহেজগার আমলওয়ালা মানুষটাকে আল্লাহর নবী বললেন, ওমর তোমার ঈমান নাই। ঈমানদার যদি হতে হয় তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, এর চেয়ে বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। একটা উদাহরণ দিলে আপনি ভালোভাবে বুঝবেন জীবনের চেয়ে ভালোবাসতে হবে যে সেটা কিরকম। ধরুন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও সফরে যাচ্ছেন, মরুভূমিতে সফরে যাচ্ছেন, আপনাদের হাতে কোনো খাবার নেই, এমত অবস্থায় একেবারে এত বেশি পিপাসিত হয়ে গেছেন, জান যায় যায় এমন পিপাসিত অবস্থায় আপনি যদি রাসূলের সাথে থাকেন, এক ঢোক পানি যদি আপনাদের কাছে সম্বল হিসাবে থাকে, ওই পানিটা আপনি না খেয়ে রাসূলকে দিতে হবে, এটা আপনার জন্য ফরজ। আপনি যদি রাসূলকে পানিটা না দিয়ে পানিটা আপনি নিজে খান, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনারা কি কথা বুঝছেন? এটা বাইরে ডিস্টার্ব করে কারা? ওয়াজ কি শেষ করে দিব নাকি? বাইরে আওয়াজ করা যাবে না। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুব শক্ত কথা। পানি আছে কদ্দূর? এক ঢোক পানি আছে। মানুষ কয়জন? দুইজন। একজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন আপনি। যদি এমন হয় যে দীর্ঘ সময় পিপাসিত থাকার পরে দুইজন প্রাণ একেবারে ওষ্ঠাগত অবস্থা, এমত অবস্থায় এক ঢোক পানি যে খাবে তিনি বেঁচে থাকবেন, একেবারে এরকম যদি জীবন নাশের অবস্থা হয়ে যায়, এই সময় যদি আপনি রাসূলকে পানি না দিয়ে আপনি পানি খান, তবে আপনার ঈমান চলে যাবে। কারণ আপনি জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। আপনার জীবনের চাইতে নবীর জীবনের দাম বেশি, এটা মনে করতে হবে। আমার সামনে যারা বসে আছেন, আপনারা মাহফিল থেকে ঈমানটাকে তাজা করে বাড়িতে যান। রাসূলকে ভালোবাসে না, নবীকে ভালোবাসে না, এদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউ নাই, সবাই রাসূলকে ভালোবাসে। এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা, ঠিক না? মাহফিল বন্ধ যারা করেছে আপনি খুঁজে দেখেন, হেও রাসূলকে ভালোবাসে। কিন্তু বন্ধুগণ, প্রশ্ন হলো, রাসূলকে ভালোবাসে এটা ঠিক, তবে রাসূলকে এতটুকু ভালোবাসে, রাসূলের কথাগুলা যদি আমার রাজনৈতিক দলের গায়ে না লাগে, তবে রাসূলকে আমি ভালোবাসি। যখনই দেখছে মাহফিলের কথা রাজনৈতিক দলের গায়ে লাগে, তখন কয় মাহফিল বন্ধ। তাহলে রাসূলকে ভালোবাসে, মাহফিলকেও ভালোবাসে, সেটা নিজের স্বার্থের চেয়ে বেশি নয়। এখন আপনিও যদি এই মুহূর্তে রাসূলকে ভালোবাসেন, তবে কোনো কথা আপনার বিরুদ্ধে যাওয়ার কারণে, আপনার স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে, আপনার দলের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনারও যদি মনে কষ্ট যায়, আর সেই কথা যদি রাসূলের কথা হয়, রাসূলের কথা শুনে যদি আপনার মনে কষ্ট যায় বন্ধু, তাহলে মনে করে নেবেন আপনারও কিন্তু ঈমান নাই। হুজুর আজকে মাহফিলে বইছেন, খালি অমুকের ঈমান নাই, তোমার ঈমান নাই, এত হস্তা নাকি? কি কোন? আমি হাজী সাহেব মানুষ, ঈমান আবার যায় কেমনে? ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, ঈমান আনা, ঈমানের উপর টিকে থাকা বড় কঠিন কাজ, কিন্তু ঈমান চলে যাওয়া বড় সহজ। ঈমান এমন কোন জিনিস নয় যে আপনি ধইরা বাইন্দা রাইখা দিবেন, ফরমালিন দিয়া রাইখা দিবেন, এটা আর কোনোদিন নষ্ট হবে না। এরকম কোন জিনিস নয় ঈমান যে আপনি তালা মারে রেখা দিবেন, এটা পালিয়ে যাবে না।
আবার ইমান এমন কোনো জিনিসও নয় যে যাওয়ার সময় আপনারে কইয়া যাইবে গুড বাই। ইমান এমন কোনো জিনিস নয় যে যাওয়ার সময় বিশাল বড় এক দুর্গন্ধ বের হবে। ইমান এমন কোনো জিনিস নয় যাওয়ার সময় বিশাল বড় ঠাস করে আওয়াজ হবে। বুঝেন কথা? ইমান যাওয়ার সময় আপনি টেরই পাবেন না। আমলের কথা বলেছেন আল্লাহর নবী। আল্লাহ তাআলা বলেছেন এই সূরা হুজরাতে, আমল তোমাদের বরবাদ হবে, টের পাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ঈমান যে শেষ হবে তারা টেরও পাবে না। এমন এক জামানা আসবে, সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা ঈমান হারা হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, আবার সকালবেলা ঈমান হারা হয়ে যাবে। তার মানে তার যে ঈমান চলে গেছে সে টেরও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। অচিরেই এমন একটা জামানা আসবে যে জামানায় ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, নামাজি, বেনামাজি কারোর ঈমান থাকবে না, একজনেরও ঈমান থাকবে না। আল্লাহর নবী এখানে নামাজিদেরকে বাদ দেয় নাই, বলছে জামাতে মসজিদে নামাজ আদায় করবে কিন্তু ঈমান নাই। ওই কারণেই তো আমরা যারা এখানে বসে আছি আমরা মনে করে নিয়েছি, আমি যে কথা বলছি, আমি যে বক্তব্য দিচ্ছি, আমি মনে করে নিয়েছি আমি তো বক্তাই, আমার আবার ঈমান না থাকে কেমনে? উনি তো প্রিন্সিপাল, মাহফিলের সভাপতি, ঈমান না থাকলে সভাপতি হয় কেমনে? আপনি মনে করছেন আপনি মোতাওয়াল্লি, আপনি মসজিদের জায়গা দিয়েছেন, আপনার ঈমান না থাকলে আপনি জায়গা দিয়েছেন কেমনে? এভাবে সবাই যার যার জায়গা থেকে যুক্তি তর্ক দিয়ে আপনি মনে করতেছেন আমার ভোটার আইডি কার্ডে লেখা আছে আমি মুসলমান। সবাই নিজের মুসলমান ধরে বসে আছেন, অথচ নবী বলতেছে এমন একটা জামানা আসবে একজনও ঈমানদার থাকবে না। আপনার আমার যুক্তি যদি সত্যি হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিনের মধ্যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন লোক আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে। তার মানে জমিনে একজন মুসলমান থাকলে, একজন ঈমানদার থাকলে জমিনে কিয়ামত হবে। তো এই হাদিস যদি সত্যি হয়, গোটা দুনিয়াতে কিয়ামত হইয়া গেল, বাংলাদেশে কিয়ামত হবে না। কারণ স্বাধীনতার 50 বছরে 7 কোটি মুসলমান এখন 3 সাথে 21 কোটি গনাইছে। এভাবে বাড়তেইছে, ঈমানদার কমে কই? বাংলাদেশে তো ঈমানদার বাড়তেইছে, তো বাংলাদেশে কিয়ামত হইব কেমনে? নবীর হাদিস অনুপাতে বাংলাদেশে অন্তত কিয়ামত হবে না। হবে নি? হবে? কিয়ামত হবে? কেমনে হবে? ঈমানদার তো বাড়তেছে। আসল কথা হলো ভাই, আপনি মনে করেছেন আপনি হাজি, আপনার ঈমান আছে। আপনি ভেবেছেন আপনি নামাজি, আপনার ঈমান আছে। আপনি ভেবেছেন দাড়ি আছে, আপনার ঈমান আছে। আপনি ভেবেছেন প্রিন্সিপাল, আপনার ঈমান আছে। আপনি ভেবেছেন ইমাম সাহেব, আপনি বক্তা, আপনার ঈমান আছে। আসল কথা হলো বন্ধু, আমরা আমাদের নিজেদের তৃপ্তির ঢেকুর তুলি, আমরা মনে করছি আমাদের ঈমান আছে, কিন্তু কখন যে আমাদের ঈমান চলে গেছে আমরা টেরও পাই নাই। এমন হওয়ার সম্ভাবনাও আছে নাকি নাই? তার মানে খাতা কলমে, জাতীয় পরিচয় পত্রে ঈমানদার বাড়তেছে, প্রকৃত ঈমানদার কমে যাচ্ছে। তাইলে কিয়ামত হবে কেমনে? ঈমানদার তো কমতেছে। প্রিয় মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যদি সবার চাইতে বেশি ভালোবাসতে না পারো তবে তোমাদের ঈমান নাই। আজকের মাহফিলে 2টা চোখ একটু বন্ধ করেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, আসলে আমি সবার চাইতে নবীকে বেশি ভালোবাসি কিনা? নবীকে তো সবাই ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা আমাদের জীবনের চাইতে বেশি কিনা, আমার সম্পদের চাইতে বেশি কিনা, আমার নেতার চাইতে বেশি কিনা? আমার নেতার বিরুদ্ধে কেউ কথা বললে তো আমার মেজাজটা দারুণভাবে খারাপ হয়, কিন্তু নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বললে আমার মেজাজ খারাপ হয় কিনা? যদি আপনার নেতার বিরুদ্ধে কথা বললে রাগ লাগে, মেজাজ খারাপ হয়, আপনি আরেকজনের মাথায় বাড়ি দেন, হামলা করেন, মামলা করেন, কিন্তু নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বললে আপনার কষ্ট লাগে না? বুঝিনি আর আপনার ঈমান নাই। কারণ নবীর সুন্নাতের চাইতে আপনার কাছে নেতা খেতা বড়। ও মুসলমান ভাইরা, আপনি যদি আপনার পিতামাতার কথা শুনে নবীর সুন্নাত রাখতে না পারেন, দাড়ি রাখতে না পারেন, আমি প্রায় মাহফিলে এগুলা বলি, আজকে আমাদের সমাজে একটা ট্রেডিশন হয়ে গেছে, আগে বাপে দাড়ি রাখবে, তারপরে ছেলেতে দাড়ি রাখবে, ঠিক কিনা? অনেক বাবারা আছে ছেলেদেরকে দাড়ি রাখতে দেয় না, কয় আমি রাখি নাই, তুমি দাড়ি রাখছো কেন?
আপনি যদি আপনার বাবার কথাকে নবীর কথার চাইতে মর্যাদা কম দেন, গুরুত্ব কম দেন, আপনার ঈমান নাই। এভাবে আপনি শত শত উদাহরণ দাঁড় করাতে পারবেন। তাহলে এবার বলেন, ঈমান যাওয়া সহজ নাকি কঠিন? সহজ। যেই কোনো একটা কথার কারণে ঈমান চলে যেতে পারে, এক কাপ চায়ের কারণেও ঈমান যাইতে পারে, একটা সিদ্ধান্তের কারণে ঈমান যাইতে পারে, একটা কাজের কারণে ঈমান যেতে পারে, জবানটা ব্যবহার করে হ্যাঁ না বলার কারণে ঈমান চলে যেতে পারে। অথচ ঈমান বড় দামি জিনিস, ঈমানের দাম এই পৃথিবীর চাইতেও বেশি। কিন্তু মুসলমান আজকে ঈমানকে বড় কম দামি জিনিস মনে করে, যে কারণে মুসলমান ঈমানের চাইতে দুনিয়ার সম্পদকে বেশি প্রাধান্য দেয়, ঈমানের চাইতে দুনিয়ার চেয়ারকে বেশি প্রাধান্য দেয়, ঈমানের চাইতে দুনিয়ার শান শওকতকে বেশি প্রাধান্য দেয়, ঈমানের চাইতে দুনিয়ার সম্পদকে বেশি প্রাধান্য দেয়। ঠিক কিনা? ঈমানের চাইতে দুনিয়ার জিনিসকে বেশি প্রাধান্য দেওয়ার প্রমাণ হলো এই সমাজের যেই সমস্ত মানুষগুলো সুদী ব্যাংকে চাকরি করে, আপনি তারে বইলা দেখেন, ভাই সুদী ব্যাংকে চাকরি করা আর সুদ খাওয়া সমান কথা। আপনার কথায় কোন বেড়া চাকরি ছেড়ে দিব? বলবে এত দামি চাকরি কে ছাড়ে? ব্যাংকের চাকরি এত লোভনীয় চাকরি। তার মানে দুনিয়ার স্বার্থটা আমাদের কাছে আখিরাতের চাইতে অনেক বেশি। আখিরাতের স্বার্থ আমাদের বড় নয়, দুনিয়ার স্বার্থ বড়। একটা পদের জন্য, একটা চেয়ারের জন্য গাঁজাখোর, অনৈতিক, অসভ্য, বেয়াদব এমন মানুষকেও আপনি নেতা মানতে দ্বিধাবোধ করেন না, শুধুমাত্র একটা চেয়ারের জন্য। আছে না নাই? আপনার বিবেক কোথায় তাহলে? আপনি মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য একজন জালেমকে সমর্থন করে যাচ্ছেন শুধু পদটা পাওয়ার জন্য। আপনি আলেমের বিরুদ্ধেও কথা বলেন শুধু পদটা ঠিক রাখার জন্য। আপনি নারায়ে তাকবীরের বিরুদ্ধে কথা বলেন আপনার চেয়ারটা ঠিক রাখার জন্য। আপনার ঈমান কোথায়? আপনার বিবেক কোথায়? বিবেক না থাকলে কোনো মানুষ তো ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাদের কলব আছে কিন্তু কলবের ভিতরে ভালো কথা ঢুকে না, কলবের ভিতরে বুঝ ঢুকে না। কান আছে তারা কান দিয়া শোনে না, চোখ আছে তারা চোখ দিয়া সত্যটা দেখে না। এমন মানুষ আছে না নাই? সত্যটা দেখার পরেও স্বীকার করে না, সত্য দেখার পরেও মিথ্যার পক্ষে সাক্ষী দেয়। আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, চোখ দিয়া সত্য দেখে যারা সত্য গ্রহণ করতে পারে না, কান দিয়া সত্যটা শোনার পরে যারা সত্যটা গ্রহণ করতে পারে না, মিথ্যার পক্ষাবলম্বন যারা করে, যারা তাদের বিবেকটাকে কাজে লাগায় না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো জন্তুর মতো, জানোয়ারের মতো, বাল হুম আদাল, বরং তার চাইতেও খারাপ। এ কথা আমি বলি না, এ কথা বলেছে রব্বুল আলামিন। এখন আপনি যদি জানোয়ারের চাইতে খারাপ হন, আপনার ঈমান কই? আপনাকে তো আল্লাহ জন্তু বলেছে, জানোয়ার বলেছে, ঈমান আপনার কোথায়? তাহলে বিবেক খরচ না করলে ঈমানদার থাকা যায়? বিবেক খরচ না করলে ঈমানদার থাকা যায় না। আমার টাকা পয়সার চাইতে নবীর সুন্নাতের মর্যাদা আমার কাছে বেশি হবে। আমার সম্মানের চাইতে নবীর সম্মানের মর্যাদা বেশি হবে। আমার ব্যক্তিত্বের চাইতে ইসলামের ব্যক্তিত্ব আমার কাছে বড় দামি হবে। আজকের সমাজে বহু মানুষ হক কথা বলতে চায় না মাইর খাওয়ার ভয়ে, সত্য কথা বলতে চায় না ইমামগঞ্জ চাকরি হারাবার ভয়ে, মাইর খাওয়ার ভয়ে, ধমক খাওয়ার ভয়ে অনেক সত্যকে আমরা লুকিয়ে রাখি। অথচ প্রত্যেকটা নবী মাইর খাইছে না খায় নাই? ওই মায়ের কি সমাজে খাইছে না গোপন জায়গায় খাইছে? তাহলে আপনি গ্রামের সভাপতি, আপনি একজন মুরব্বী, আপনার বয়স 40, নবী তো 40 বছর বয়সে নবুয়তি পাইছে। 40 বছরে যদি আপনার পেছনে গ্রামের ছোট্ট ছোট বাচ্চারা পাগল পাগল বলে আপনার পেছনে ঢিল মারে, আপনার যদি মানুষ পাথর মারে, আপনার যদি মানুষ পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, টাউট বলে, বাটপার বলে, আপনার যদি গালি দেয়, আপনার কেমনটা লাগবে আপনি বলেন? একটু নিজের সাথে মিলে চিন্তা করেন।
আপনার মতো আমার মতো সলিমউদ্দিনকে যদি এমনটা বলে, ইজ্জতের ভয়ে আমি হয়তো ইসলাম জানি না, অথচ যার মর্যাদা আল্লাহর পরে ওই বিশ্ব নবীকে এভাবে ভাঙাইছে, ওইভাবে কষ্ট দিয়েছে, এভাবে গালি দিয়েছে, এভাবে রক্তাক্ত করেছে, এরপরেও ইসলাম ছাড়ে নাই, ওই ইসলামটা আমরা এক কাপ চায়ের বিনিময়ে ছেড়ে দেই। একটা ছোট্ট চায়ের বিনিময়ে আমরা অন্যায়ের পথ অবলম্বন করি। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, কোন কথা আমাদের আবার ওয়াজের অনেক কথা সমাজের সাথে মিলে যায়। এমনও তো দেখা যায় দুইজন প্রার্থী, একজন নামাজি একজন বেনামাজি। ওই বেনামাজি লোকটা আপনার আত্মীয় হওয়ার কারণে আপনি নামাজিকে তরক করেছেন, বেনামাজি লোকটাকে পাশ করাইছেন, আছে না নাই? ইসলামের আলোকে আপনার বিবেক আপনি ব্যবহার করেননি, আপনি মানুষ হইতে পারেন নাই। আপনি একজন মাদকাসক্ত লোককে আপনি নির্বাচিত করলেন, পাশে একজন নামাজি ছিল, আপনি তারে পারেন নাই। আপনার বাবা কুন্দল করত, দাদা কুন্দল করত, সেটার দিকে তাকাইয়া আপনি একটা ভালো মানুষ, একটা মন্দ মানুষের মধ্যে ভালো মন্দটা খুঁজতে পারেন নাই। আপনি আপনার বিবেক খরচ করতে পারেন নাই। বন্ধু, বিবেক খরচ করতে না পারলে ইমানদার হওয়া যায়? আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমাকে সবচাইতে বেশি ভালোবাসবে। আজকে বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল। এত বছর পার হয়ে যাওয়ার পরেও নবীর সুন্নাতগুলো আমাদের সমাজে আমরা কায়েম করতে পারি নাই। এই 50টা বছর পার হয়ে যাওয়ার পরে এতদিন পর্যন্ত আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, ম্যাক্সিমাম এমপিরা মন্ত্রীরা মুসলমান, সচিব এসপিরা মুসলমান, কিন্তু এই সমাজের শিক্ষা ব্যবস্থায় এখনো পর্যন্ত কোরআনুল কারীমটাও বাধ্যতামূলক হয় নাই। এত মুসলমানের রাজত্ব বাংলাদেশে চলছে, এই দেশটাতে আল্লাহর নবীর সুন্নাহর পরিপূর্ণ বাস্তবায়ন এতদিনে হয়ে যাওয়ার কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বললে বাধা দেয় কারা? আমার আপনার মতো টুপিওয়ালারা। এদেশে আল্লাহর নবীর সুন্নাহ মতো একটা রাষ্ট্র আমরা গড়তে চাই, যেমন রাষ্ট্র আল্লাহর নবী মদিনায় গড়েছেন। এমন কথা বললে ওই রকম সুন্দর, শান্তিময়, নিরাপদ একটা বাংলাদেশ তৈরি করতে চাই, এমন কথা বললে বাধা দেয় কারা? আপনারা বলেন। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা বাধা দেয়? কে বাধা দেয়? হাজী সাহেব বাধা দেয়? কে বাধা দেয়? নামাজি বাধা দেয়? কে বাধা দেয়? মুসলমান বাধা দেয়, কাফের বেঈমান বাধা দেয় না। আল্লাহর নবী বললেন, আমার আদর্শ এবং আমি সবার চাইতে বেশি প্রিয় তোমার কাছে হতে হবে, কারণ আমি বেশি প্রিয় হওয়ার মানে হলো আমার আদর্শ তোমার কাছে বেশি প্রিয় হবে। অন্যের আদর্শ তোমার মজা লাগে, নবীর আদর্শ তোমার মজা লাগে না। জীবনে কতবার স্লোগান দিয়েছো, আমার নেতা তোমার নেতা, ছাতা মাতা সিরা খেতা, কিন্তু একটা বারের জন্য বলতে পারলা না আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। বরং তুমি এমন দলের কর্মী যেই দলে এই কথা বললে পদ থাকে না। তুমি এমন দলের কর্মী যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। ও মুসলমান ভাইয়েরা, কথাগুলো পলিটিক্যালি নেবেন না, নিজের বিবেককে প্রশ্ন করেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনার আমার জীবন মরণের স্লোগান। দুনিয়াতে আসার পরে আপনার কানে সর্বপ্রথম যেই শব্দ পৌঁছানো দায়িত্ব সেটা হলো আল্লাহু আকবার। দুনিয়ার থেকে চলে যাবেন, কোন শব্দ দিয়ে আপনাকে বিদায় করা হবে সেটা হলো আল্লাহু আকবার। আজান হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। একামত হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। নামাজ শুরু হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। জবাই হবে, কোরবানি হবে কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। আপনি তাকবীর পড়বেন কোন শব্দ দিয়ে? আল্লাহু আকবার। সব জায়গায় যে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিলেন, ওই আল্লাহু আকবার আপনার দলে বলা নিষিদ্ধ। আপনি মুসলমান হয়ে সেখানে বসেন কেমনে, যান কেমনে আপনি? যেখানে নবীর আদর্শের কথা বলা যায় না, যেখানে নামাজটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পড়া যায় না, কারণ সেখানে নামাজ পড়ার পরিবেশ নাই, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আমরা তো মনে করেছি নামাজ রোজা হজ যাকাত করি, আমার তো ঈমান ঠিক আছে, আমি তো জান্নাতে চলে যাব। আপনি কার সাথে হাসরের মাঠে উঠবেন আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের মাঠে প্রত্যেকটা বনি আদমকে তার নেতার সাথে ডাকা হবে। কার সাথে? আয়াতে আমি ঢাকার থেকে বানায় আনছি নাকি কোরআন শরীফে আছে?
আল্লাহ বলে সবাইরে নেতার সাথে ডাকবো। এখন আমার এই সমস্ত ওয়াজ শুনে আপনার কাছে বিরক্ত লেগে গেছে, হুজুর এই সমস্ত বিষয়গুলা কেন কথা বলেন? আমি তো বলি নাই, আল্লাহই তো বলছে নেতার সাথে ডাকবে। আজকের মাহফিলটাতে আপনি আত্মসমালোচনা করেন না রে ভাই। তওবা করে বাড়ি যান, গুনাহ মাফ নিয়ে বাড়ি যান। এই মাহফিলগুলা গুনাহ মাফের জায়গা। আপনার বিবেকটাকে প্রশ্ন করেন, আপনার মনের মনি কোঠায় আপনি কাকে জায়গা দিয়েছেন? সত্যি করে আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে সবথেকে প্রিয় কে? আপনি কার জন্য সবচাইতে বেশি স্যাক্রিফাইস করতে রাজি? আপনার হৃদয়ের ভেতরে আপনি যাকে জায়গা দিয়েছেন, আপনার হাসর হবে তার সাথে। এক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কখন হবে আমার একটু বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী তোমার কি মরার প্রস্তুতি খুব বেশি নাকি? কি প্রস্তুতি নিছো বলো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মরার কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি একটা, সেটা হলো আমি আল্লাহকে ভালোবাসি আর আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বলে আমার কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি এইটা। আল্লাহর নবী তার কথা শুনে এতটাই খুশি হয়ে গেলেন আর বললেন, ও আমার সাহাবী, এ কথা যদি সত্যি হয় মনে রাখবা, যার সাথে তোমার সম্পর্ক তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে তোমার হাসর হবে আমার সাথে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শুনে আমরা এত বেশি খুশি হলাম, এর চাইতে বেশি খুশি আর কোনো কথা শুনে হই নাই। আর আমিও বলতে চাই, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমিও আশা করি আমার হাসর তাদের সাথে হবে। সুবহানাল্লাহ। এখন আজকের মাহফিলে আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি বেশি ভালোটা কাকে বাসেন? নবীকে তো ভালোবাসেন জানি, কিন্তু বেশি ভালোবাসেন কাকে? সব থেকে বেশি ভালোবাসেন কাকে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ডাকবেন, অমক এবং তোমার নেতা একসাথে আসো, অমক এবং তোমার কর্মী একসাথে আসো। নেতা এবং কর্মীদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। আল্লাহ পাকের কোরআন বলছে, ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের আয়াতের মধ্যে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কারোর আওয়াজ নবীর আওয়াজের উপরে উঠতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের সামনে নাই, থাকলে আমরা তার উপর কথা বলতাম না, এটা বুঝলাম। কিন্তু নবী যে নাই, তার কথার উপরে আমাদের কথা উঠবে না, এটার আমল কেমনে করব? তার মানে নবীর রেখে যাওয়া সুন্নাতগুলোর উপরে আমি আর কোনো আঙ্গুল তুলতে পারবো না। এখন নবীর সুন্নাত আছে, নবী কেমনে আমাদের সমাজ চালাবে বলে দিয়ে গেছে, নবী কেমনে পরিবার চালাবে বলে দিয়ে গেছে, নবীর শিক্ষা ব্যবস্থা কেমন আমাদের এটা আল্লাহর নবী দেখিয়ে গেছে। কেমন শিক্ষা ব্যবস্থা হবে, কেমন রাজনীতি হবে, কেমন মিছিল হবে, কেমন মিটিং হবে, কেমন আইন হবে, কেমন কানুন হবে, কেমন সমাধান হবে সমাজের, সব আল্লাহর নবীর জীবনীতে এই সুন্নাতগুলো আছে না নাই? কিন্তু আপনি আবার নবীর কথার উপরে আইন বানাইলেন কেন? নবীর সুন্নাত থাকতে আপনি ব্রিটিশ আইনকে নবীর সুন্নাতের উপরে দিচ্ছেন কেন? একটা উদাহরণ দেই, এটা জাস্ট উদাহরণ, তার কারণ এটার বাস্তবায়ন, এটার পরিবর্তন আমাদের জন্য প্রায় অসম্ভব। নবীর কোন সুন্নাতকে কেউ যদি অসঙ্গতিপূর্ণ মনে করে, অবৈধ মনে করে, অন্যায় মনে করে, ঈমান সাথে সাথে চলে যায়। একটা সুন্নাত আপনি আমল করেন নাই, আপনার ঈমান যাবে না। একটা ফরজও আপনি আমল করেন নাই, তাতেও ঈমান যাবে না। একটা কবিরা গুনাহ করে ফেলেছেন, তাতেও কিন্তু ঈমান যাবে না। আপনি কবিরা গুনাহ করলে আপনি ফাসেক হবেন, কিন্তু ঈমান যাবে না। কথা বুঝতেছেন? এটা গুরুত্বপূর্ণ মাসালা, শোনেন। তাহলে কবিরা গুনাহ করলে কোনো মানুষ কাফের হয় না, সুন্নাত ছেড়ে দিলে কেউ কাফের হয় না, ফরজ ছেড়ে দিলেও কেউ কাফের হয় না। কিন্তু শরীয়তের কোনো বিধান, ফরজ হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, নফল পর্যায়ের কোনো বিধান যদি কোনো মুসলমান অস্বীকার করে, অবজ্ঞা করে, খারাপ মনে করে, টিটকারি মারে, কোন সুন্নাতকে যদি কেউ অবজ্ঞা করে, সাথে সাথে ওই মুসলমান কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছে ডান পথে হাঁটার জন্য, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, এটা আল্লাহর নবীর সুন্নাত।